হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিখা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো গাইস, আমি নিয়ে চলে এসেছি আমার বার্থডে ব্লগ, নতুন একটা ভিডিও। তো বলো তোমরা কেমন আছো? আশা করি তোমাদের হালচাল অনেক বাড়িয়া, আর আমিও অনেক ভালো আছি। আর দেখো, এখানে কিন্তু অপেক্ষা করছিলাম আমার বার্থডের জন্য। তো গাইস, আর ঈদের দিনকে কিন্তু আমার বার্থডেটা পড়েছিল, অনেকটা স্পেশাল ডে ছিল সেদিনকারে, আর তার মধ্যে আরও স্পেশাল হয়ে গেছিলো ঈদ ছিল বলে। দেখো, আমি হয়তো হিন্দু, কিন্তু ঈদের জন্য একটা অপেক্ষাও থাকে, কারণ ঈদের নেমন্তন্ন করতে আমার ভীষণ ভালো লাগে। যেমন দুর্গাপূজার জন্য সবাই অপেক্ষা করে থাকে, তো ঈদের জন্য আমাদের অপেক্ষা করতে তো কোনো বাধা নেই। তো গাইস, আমার বার্থডে দিনকে ঈদটা পড়ায় আমার লস হয়ে গেছিল, আর মনটাও একটু খারাপ ছিল, কারণ ঈদের দিনকে পড়েছে, তো হয় নাকি কখনো এরকম ভাবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আশীর্বাদ করি অনেক অনেক বড় হওয়ার, আমার কাছেই থাক, বিয়ে করতে হবে। আমি বিয়ে করতেও চাই না, আমার বয়স হয়ে যাচ্ছে, 12টা পুরো পাক্কা 12টা বাজে। হ্যাপি বার্থডে টু মি। নে বাবা, খুল। তো এই রইলো আমার বার্থডে ব্লগ। তো তোমরা চলো দেখতে থাকো, কিন্তু এখান থেকে আরে ইচ্ছা করে সুইচ অফ করে রেখেছি যাতে ভিডিও করতে অসুবিধা না হয়। আমার কেক তাতে চলে আসিস কালকে। হ্যাঁ, মা নিয়ে এসছে একটা ছোট্ট দেখে কেক, কি সুন্দর লাগছে দেখতে কেকটা। 12টা বাজার 5 মিনিট আগে আমি আমার ফোনটা সুইচ অফ করে দিয়েছিলাম। তার জন্য অনেকে অনেক কিছু ভেবেছে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ ভিডিও করতে প্রবলেম হবে বলে আমি ফোনটা সুইচ অফ করে রেখেছিলাম। আর হ্যাঁ, যার ভাবনা তার কাছে, আমি এখানে কিছু বলবো না। আর যাই হোক, তো বার্থডে দিনকে কিন্তু বার্থডে উইশটা করেই নিয়েছি। ভগবানের কাছে যা চাওয়ার উনিই জানে উনি পূরণ করবেন কি না। তো এখানে আমার বার্থডে সেলিব্রেট হচ্ছিল রাত 12টার সময়। মা একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলো, আর মা সারপ্রাইজ দিয়েছিল আমাকে। মা ভেবেছিল যে চলো কাজে বেরিয়ে যাওয়া যাক, আর ওকে রাত 12টার আগে আমি সারপ্রাইজ দেবো। মা সেদিনকারে ছুটি নিয়ে আর সারপ্রাইজ দেয় আমাকে। আমি ভাবলাম যে কি হলো, কাজে তো বেরালো নাইট ডিউটির জন্য, তাহলে চলে আসলো কেন? তো লুকিয়ে রাখতে পারেনি, কারণ আমি তো সব দেখেই নিয়েছি যে মা চলে এসেছিল। তো দেখো, এখানে কিন্তু মা নিয়ে এসেছিলো আমার জন্য চকলেট, যেটা মোটামুটি খেটে ছিল, আর বাটার যে হয় না, বাটার চকলেট, ওরকম টাইপের ছিল। বার্থডে লাঞ্চে কি করেছি তোমাদেরকে দেখাবো, চলো। খুব খিদে পেয়েছে, এসে আমি কালকে রাতে কেকটা খেয়েছি একটা, আর এখন করেছে গোলা রুটি। গোলা রুটি, এটা আমার মামার ফেভারিট রুটি, গোলা রুটি, তাই না মামা? মামার মিষ্টি গোলা রুটিটা পছন্দ। তো আমার বার্থডের ব্রেকফাস্টটা গোলা রুটি দিয়ে স্টার্ট হলো। আমার সস কোথায় মা? তোমরা খাও। ওদের আজ খাবার জন্য ইয়ে করতেছে, কারা হাঁটে? হ্যাঁ, খাওয়া দাওয়া করছো তো? আমরা হাঁটি, আমাদের দেখাচ্ছি, তাই তো স্নান করবো, জামা পরবো, তারপরে দুপুরে খাবার দাবার খাবো, সন্ধ্যাবেলায় কেক কাটবো, রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ওই সব ভাজাভুজি আর ওই সব মাথা বার্থডে শেষ হয়ে যাবে। চলো দুপুরবেলা দেখাবো। সকালবেলা ব্রেকফাস্ট করে উঠে আমি কিন্তু দুপুরবেলা তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেছিলাম এই পার্পেল ড্রেসটা পরে। পার্পেলের কালারটা আমার খুবই ফেভারিট কালার, এই কালারটা আমার এত ফেভারিট যে আমি বলতে পারবো না। তো স্নান করে উঠে তাড়াতাড়ি করে ড্রেস পরে ভগবানের কাছে যাই, ভগবানের কাছে আশীর্বাদ নিতে, যে অনেক যাতে ভালোভাবে আমাকে আশীর্বাদ করে, কারণ আমার দিনকাল কোনো কিছুই ভালো কাটছে না, জানি না কেন আমার সাথে এরকম হচ্ছে। তো সেই হিসাবে আমি ভগবানকে বলি যে আমার দিনকালগুলো একটু প্লিজ ভালো আনো, আমি আর পারতাছি না। তারপরে দেখো, এখানে আমার মা তাড়াতাড়ি করে লাঞ্চ টাঞ্চ রেডি করে নিয়েছে। মা অনেক খাটছে গাইস, কালকে রাত থেকে মা অনেক খাটছে আমার জন্য। এখানে ভাজা ভুজি অনেক কিছু করেছে, আর মা মানে কি বলবো, মা সত্যি জগজ্জননী হয় গাইস, সিরিয়াসলি। প্রত্যেকটা মা এত ভালো কি করে হয়। আর এটা হচ্ছে আমার বাবা, দাদু, মামা সবাই মিলে রয়েছে। দিদা গেছে কাজে, আর এখানে মা লাঞ্চ কমপ্লিট করছিল, আমার সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছিল যাতে আমি বসে সুন্দরভাবে খেতে পারি। আর না, একটু ফিল হচ্ছিল, মানে খুব স্পেশাল ফিল হচ্ছিল, জানো তো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী ছিল সেদিনকারে। পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে ছিল বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আর পাট শাক ভাজা। এখানে ডাল, মাছের ঝাল, দই, মিষ্টি, পায়েস, চাটনি, পাঁপড়। পায়েসটা আমাকে রুপোর বাটি চামচে দেওয়া হয়, জলটাও হচ্ছে তোমার রুপোর গ্লাসে দেওয়া হয়, যেটা অনেক স্পেশাল ছিল। নিজেকে একটু ভগবান ফিল হচ্ছিল একদিনের জন্য, এত স্পেশাল লাগছিল কি বলবো। প্রত্যেক বছরে আমার ঘরভর্তি লোক থাকে আমার এই বার্থডের দিনকে। ঘরভর্তি যেমন লোক থাকে, তেমন প্রচণ্ড বাজে ওয়েদার থাকে, এত গরম থাকে মানে বলার নয়। প্লিজ তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার তো রাস্তার সামনে বাড়ি, তো বারবার অটো যাওয়া আসা করছে, সেই আওয়াজটা আসছে আমি জানি, তো কিছু করার নেই, প্লিজ সরি, এটা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমি সবার সাথে গল্প করতে করতে খাচ্ছিলাম, দেন আমি চলে যাই মামির বাড়িতে, গিয়ে ওদের সাথে একটু সময় কাটাই, বাচ্চাটার সাথে আর বোনটার সাথে, সবাইকে একটু দেখাই আমার ড্রেসটা। সবাই বারবার বলছিল তুমি কোথায় গেছো গো, কোথায় যাচ্ছিলে গো। আর আমি কোনো সাজিনি, জাস্ট একটা লিপ বাম দিয়েছি, একটা ছোট্ট টিপ পরেছি, আর একটু হালকা করে কাজল দিয়ে পার্পল কালার ড্রেসটা পরেছি। আর তাড়াতাড়ি
করে আমি শর্ট ভিডিওগুলোও দেবো, কারণ বার্থডের পরের দিনকে আমি চলে গেছিলাম মায়াপুর, সেই ভিডিওটাও আসবে অবশ্যই। আর পুচকু এখানে কি করছিল সত্যি আমি জানি না, ও পাগলের মতন করছিল, মানে এত ভালো লাগছিল দেখে, ওকে কি বলবো গাইস, ও ভীষণ কিউট, খুব কিউট একটা বাচ্চা। আমার জন্মদিনের দিন মনে হয় পৃথিবীর সারা গরম মনে হয় সেদিনকারেই ফেলে, কিন্তু এবছরে খুব স্ট্রেঞ্জ একটা ব্যাপার ছিল, ওয়েদারটা ভীষণ ভালো ছিল আর লোকজনও ছিল না একদমই। আর কিছু কিছু মানুষকে আমি ভীষণ মিস করছিলাম গাইস, যেগুলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমার প্রত্যেকটা বছর, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস কাদের সাথে কাটবে, কেমন ভাবে কাটবে সেটা তো একদমই বলা যায় না। তো আমার প্রত্যেক বছর জন্মদিন অনেকের সাথে কাটে, এবছর জন্মদিনটা একদম সিম্পল ভাবে খুব ভালোভাবে কেটেছে। পরবর্তী ব্লগটা আসতে চলেছে গাইস, কেমন লাগলো অবশ্যই জানিও, পার্ট 2 আসতে চলেছে। বাই গাইস।